দুইটা প্লেটের মধ্যে মিডিয়াম আমি চেঞ্জ করলাম না, এরিয়াও যে কি সেই সেম থাকলো, ফিগার উপর মানে জিওমেট্রিক্যাল শেপও আমি চেঞ্জ করলাম না, তবুও আমি ক্যাপাসিট্যান্স আমি বাড়াতে পারি। কিভাবে বাড়াতে পারি দেখো, মনে করো ওখানে আমি কন্ডাক্টরকে একটু ছোট মোটো করেই আঁকি, একটা লাইনের মতো দিয়ে আঁকি, অ্যাকচুয়ালি লাইন না, তার উইথ আছে, এটা একটা কন্ডাক্টর, ঠিক আছে, তার পাশে আরেকটা কন্ডাক্টর। ওকে, তখন জিনিসটাকে আমার একটু অন্যভাবে বোঝাতে লাগবে, ব্যাটারি দিয়ে লাগিয়ে তুমি অতটা বুঝতে পারবে না। কিভাবে বোঝাতে পারি দেখো, এই ক্যাপাসিটি এটা 1 নম্বর প্লেট, এটা 2 নম্বর প্লেট, আর 1 নম্বর প্লেটই সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে, মানে কি 1 নম্বর প্লেটই ক্যাপাসিটার কাজ কি, চার্জ স্টোর করা, আর চার্জ স্টোর করে কি 1 নম্বর প্লেটে তোমার চার্জ স্টোর করে, ঠিক আছে। তখন এই 1 নম্বর প্লেটে নিয়ে আমার যত সব খেলা খেলতে লাগবে, এখানে যত বেশি চার্জ স্টোর হবে তত আমার ভালো। তখন দেখো মনে করো এখানে অলরেডি তার পজিটিভ চার্জেস আছে, ধরো না সাপোজ আছে, তাহলে অলরেডি তাকে আমি একটা পজিটিভ চার্জ দিয়ে দিয়েছি, ওকে। আর ডিউ টু ইন্ডাকশন তো জানো ক্লাস 10 এ পড়েছো, ইনডিউস চার্জেস, বা প্রথম লেসনে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সে, ইনডিউস চার্জেস ইনডিউস করবে না, অবভিয়াসলি। ইয়ে তো মেটাল দুইটা কাছাকাছি রাখা আছে, ক্যাপাসিটরে দুইটা প্লেট খুবই কাছাকাছি থাকে, দুইটা কন্ডাক্টিং প্লেট যেটা, তো এই পজিটিভ চার্জেস কি হবে তোমার এইদিকে ইয়ে করবে, নেগেটিভ চার্জেস ইনডিউস করবে, এদিকে নেগেটিভ চার্জেস করলো ইনডিউসড, এইদিকে যদি নেগেটিভ চার্জেস ইনডিউসড হয় এদিকে কি হবে পজিটিভ, তবে ইলেকট্রনগুলো এদিকে সরে আসবে, ইলেকট্রন তো আর নতুনভাবে তৈরি হয়ে যায় না, ইলেকট্রনগুলো এদিকে সরে এসে এদিকে পজিটিভ চার্জ থেকে যাবে, এদিকে পজিটিভ চার্জেস, ওকে। তখন মনে করো তো আমি বললাম হ্যাঁ 1 নম্বর প্লেটে আমার চার্জ স্টোর হয়ে গেছে, পজিটিভ চার্জেস অনেক স্টোর হয়ে গেছে, আমি খুব খুশি। এখন দেখো আমি আরো খুশি করতে চাই, আমি আরো চার্জ স্টোর করবো এখানে, দেখো আমি যদি তাকে প্লাস চার্জ দিতে চাই, তখন যদি এই প্লেটে আমি যদি আরো প্লাস চার্জ দিতে চাই, জিনিসটা কি খুব সোজা হবে? না, জিনিসটা সোজা হবে না। কেন কি, এই দেখো এখানে যখনই পজিটিভ চার্জেস গুলো এখানে যখন আছে অলরেডি, তার মধ্যে কি হয়ে গেছে, একটা পটেনশিয়াল ডেভেলপ হয়ে গেছে, ঠিক আছে, তার মধ্যে একটা পটেনশিয়াল ডেভেলপ হয়ে গেছে, ওকে। এই পটেনশিয়ালটা কি করবে, এখানে আনতে যদি দেয়, দেখো পটেনশিয়াল যদি বেশি হয় তাহলে কি হয়, আমরা কি জানি ফর্মুলা V W/Q, এর মানে W V × Q, Q যেটা চার্জ আমি আনবো, তখন মনে করো আমার যদি এখন পটেনশিয়াল যদি বেশি হয়ে যায়, চার্জ যদি সেম যদি লাগে, তো আমার ওয়ার্কটা বেশি করতে লাগবে, মানে এখন যদি আমি এইখানে এই পজিটিভ প্লেটে যদি আমি আরো যদি বেশি আরো পজিটিভ চার্জ আমি দিতে যাই, আমার ওয়ার্কটা বেশি করতে লাগবে, কারণ কাজ করতে কে আর ভালোবাসে, কাজ করতে কেউ ভালোবাসে না, ঠিক আছে, আরামে যাতে কাজটা হয়ে যায় এটাই। কোন দেখো এখানে তো তার পটেনশিয়াল হয়ে গেছে বেশি, এখানে বেশি যে হয়ে গেছে এটাকে কম করার একজনে কিন্তু চেষ্টা করছে, কে চেষ্টা করছে, এই যে এই ফেসে দুইটা ফেস বলেছিলাম কন্ডাক্টরে, এই ফেসে যে নেগেটিভ ইলেকট্রনসগুলো, এই ফেসে যে নেগেটিভ ইলেকট্রনসগুলো তারা কি হচ্ছে নেগেটিভ পটেনশিয়াল জেনারেট করছে, এই নেগেটিভ পটেনশিয়ালটা কি করছে তোমার তার যে ইয়ে আছে এখানে যে পজিটিভ যেটা পটেনশিয়াল আছে তাকে একটু কমাবার চেষ্টা করছে, পুরোপুরি কাটতে পারবে না, ঠিক আছে, পুরোপুরি কাটতে পারবে না, কিন্তু একটা জায়গাতেই পটেনশিয়াল জিরো হয়, তোমরা পড়েছিলে এখানে একটা চার্জ আছে লাইন জোনিং এর মধ্যে, যে কোনো একটা পয়েন্টে পটেনশিয়াল ভ্যালু জিরো হয়, এই জায়গায় তো পটেনশিয়াল ভ্যালু তো জিরো হয়ে যায় না, কিন্তু হ্যাঁ একটা চার্জ একটা জায়গাতে পটেনশিয়ালকে কমাবার চেষ্টা করে থ্রু দিস লাইন, তো সেম এরকম এই চার্জটা, এই যে ইনার ফেসের চার্জটা, তারও তো একটা পটেনশিয়াল আছে এখানে ইনার ফেসের দিকে, এটা কি করছে তার এই যে এদিকের ইনার ফেসের, ঠিক আছে, এটাকে কমাবার চেষ্টা করছে, ওকে, যে কমাবার চেষ্টা করছে তোমার, তো যখন যদি কমে যায় তো ভালো, তার যদি পটেনশিয়াল যদি কমে যায়, ঠিক আছে, আমি এক্সট্রা আরো পজিটিভ চার্জেস এনে রাখতে পারবো, আমার চার্জ বেশি স্টোর হবে, কিন্তু ও যে কমাবে তার সামনে দেখো আরেকটা পজিটিভ চার্জেস এসে জমা হয়ে গেছে, এখানে আরেকটা পজিটিভ চার্জেস এখানে আছে, এই পজিটিভ চার্জের কি করছে, এই পজিটিভ চার্জটা এটাকে এই কাজটা করতে দিচ্ছে না,
ঠিক না? এই নেগেটিভ চার্জে তার পোটেনশিয়ালকে কমাবার চেষ্টা করছে, কিন্তু এই এখানে যে এই পজিটিভ চার্জের জন্য যে এখানে পোটেনশিয়াল ডেভেলপ হয়েছে, এটা কি করছে, এটাকে এই কাজটা করতে দিচ্ছে না। আর আমার যদি পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমি যদি তোমার ইয়ে যদি না যদি এখানে যদি পোটেনশিয়াল যদি আমি যদি না যদি কমাই, আমি তো এক্সট্রা চার্জ দিতে পারছি না। তো আমার কি করতে লাগবে, আমি কি করলাম, আমি একটা বুদ্ধি বার করলাম। কখন তোমার এই জায়গার পোটেনশিয়ালটা কমবে, পোটেনশিয়াল কমলে না আমি এক্সট্রা চার্জ এখানে দিতে পারবো। কখন কমবে, যদি আমি কোনো মতো এই পজিটিভ চার্জেসগুলোকে যদি আমি সরিয়ে যদি দেই, এই পজিটিভ চার্জেসগুলো যদি সরিয়ে যদি দেই, তাহলে কি হবে, তোমার ও একলাই থাকবে, ও এটার পোটেনশিয়ালকে কমাতে পারবে। আমি কি করলাম, আউটার ফেসের সাথে এই আউটার ফেসটা আমি আর্থেট করে দিলাম। আর্থেট তো নিশ্চয়ই বুঝো, আর্থিং যেটা বলা হয়, আর্থেট গ্রাউন্ডের সাথে ইয়ে করে দিলাম। আমরা রাখবে আর্থ কিন্তু আরেকটা সবচেয়ে বড় কিন্তু একটা ক্যাপাসিটর, আর নিজেও বলে একটা কিন্তু ক্যাপাসিটর, ও কিন্তু স্ফেরিক্যাল ক্যাপাসিটর, তারও চার্জ স্টোর করার কিন্তু ক্ষমতা তার আছে। ওকে, তো কি হয়, এই যে নেগেটিভ ফেজ যখন আমি যখন করলাম না, যখন আউটার থেকে করলাম, তোমার আর্থে যখন করে দিলাম, তখন কি হবে, আর্থ থেকে ইলেকট্রনসগুলো কি হবে, এদিকে এসে আর্থ থেকে ইলেকট্রনসগুলো এসে কি করবে, তোমার এটাকে ব্যালেন্স করে দেবে। তো এই পজিটিভ চার্জেস কি হয়ে যাবে, তোমার সরে যাবে, এই পজিটিভ চার্জেস তোমার সরে গেল। এই যেমনি তোমার পজিটিভ চার্জেস তোমার সরে তোমার গেল, তখন কি হবে, তোমার ওই যে নেগেটিভ চার্জেসগুলো আছে, এটা কি হবে, এই প্লেটের পোটেনশিয়ালকে একটু কমাবার হেল্প করবে। আর পোটেনশিয়াল তোমার যত তোমার কমাতে যত পারবে, ঠিক আছে, যত তোমার কমাতে পারবে, কি হবে, তোমার আমি আরো এখানে পজিটিভ চার্জেস আমি দিতে পারবো। তো ওই গিয়ে দেখো আমি আরো পজিটিভ চার্জেস আমি দিতে পারলাম। ওকে, আর চার্জ বেশি স্টোর হলো। তো এই জন্য এটা এরকম টাইপের ক্যাপাসিটর বলা আর্থেড ক্যাপাসিটর, যেখানে তোমার 2 নম্বর প্লেটের আউটার সারফেসটা আমি আর্থেড করে রাখি, আর্থিং করে রাখি, তখন কি হয়, ক্যাপাসিটর ক্যাপাসিটি কিন্তু আমি একটু হলো বাড়িয়ে দিতে পারি উইদাউট চেঞ্জিং এনিথিং। ওকে, এটা বলে। আর এটার কিছু বলা হয় যে ক্যাপাসিটারের 2 নম্বর প্লেটকে বা কোনো একটা প্লেটকে তোমার আমি যদি গ্রাউন্ড যদি করে দিই, গ্রাউন্ডেড ক্যাপাসিটার বলা হয়, গ্রাউন্ড যদি করে দিই, তাহলে ক্যাপাসিটারের ক্যাপাসিটি বাড়ে না কমে, ক্যাপাসিটারের ক্যাপাসিটি চার্জ স্টোর করার ক্ষমতা কিন্তু বেড়ে যায়। ওকে, এটা ভালো করে দেখে রাখবে। সো এগুলো কিছু ডিটেলে কিছু জিনিস আমরা একটু পরে রাখলাম। এখন আমরা তোমার আই হোপ আমরা একটা ডেরিভেশন করবো এখন। হ্যাঁ, আমরা একটা ডেরিভেশন করবো প্যারালাল প্লেট ক্যাপাসিটর। আর স্টার দিয়ে রাখছি, স্টার দিয়ে রাখার কারণ নিশ্চয়ই বুঝে যেতে পারছো, ডেরিভেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, আর তার কনসেপ্টসগুলো বহুত ইম্পর্টেন্ট, তার উপরে বেস করে নানা রকমের কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকে, তোমরা দেখবে এখন কীভাবে হয়। এটা ডেরিভেশনটা আমরা দেখি। এটা হলো তোমার মানে ওই একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের তোমার ক্যাপাসিট্যান্সের ফর্মুলা বার করব। ওকে, যখন স্ফেরিক্যাল ক্যাপাসিটরের আমরা বার করেছি ক্যাপাসিট্যান্সের ফর্মুলা, তো প্যারালাল প্লেট ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ওকে, তো দেখো আমরা বলেছিলাম না ক্যাপাসিটর অনেক রকমের শেপের হয়, স্ফেরিক্যাল হয়, সিলিন্ড্রিক্যাল হয়, প্যারালাল প্লেট হয়, ঠিক আছে। তো তোমার সিলেবাসে খালি তোমার ইয়ের কোথায় দেওয়া আছে স্ফেরিক্যাল আর ইয়ের তোমার প্যারালাল প্লেটের, সিলিন্ড্রিক্যাল নাই, তবু সিলিন্ড্রিক্যাল ফর্মুলা দেখে রাখতে পারো। তোমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেখো, সবচেয়ে সিম্পলেস্ট যদি ক্যাপাসিটর যদি ধরা যদি হয়, এটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ঠিক আছে, নাম শুনে বোঝা যাচ্ছে প্যারালাল প্লেট মানে দুইটা প্লেট একটা একটার সাথে প্যারালাল থাকবে, লাইনের মতো এরকম থাকবে, সোজা একটা রোডের মতো তোমার থাকবে। ঠিক আছে, এরকম যদি থাকে তাইলে তার তোমার ক্যাপাসিট্যান্সের ফর্মুলা বার করতে লাগবে কত। ওকে, তো ধরো আমি এরকম একটা ড্র করি, ধরে নাও তোমার দুইটা প্লেট আছে এরকম, এটা তোমার প্লেট নাম্বার 1, এটা তোমার প্লেট নাম্বার 2।
ঠিক আছে। তো ধরে নাও এটা তোমার এ নম্বর প্লেট, এটা বি নম্বর প্লেট, একটু উল্টা লেখা হয়েছে, সরি, কিছু না, বইয়ে যেরকম আছে এ বি দিয়ে দিতে পারে একই কথা। এখানে ধরো প্লাস কিউ চার্জ আছে, এখানে ধরো তোমার মাইনাস কিউ চার্জ আছে। ওকে, তো আমি এই যে ডেরিভেশন যেটা করবো এটা তোমার একটু রিসিভ ফ্রম এসি বানো, আমি তোমাদেরকে এটা একটা নোট পাঠিয়ে দেবো, কেন কি বইয়েও তোমার একটু আলাদা রকমের দেওয়া আছে, কিন্তু এটা একটু অনেক কিছু কনসেপ্ট তুমি গেইন করতে পারবে। এটাই হলো তোমার মানে বেনিফিট এইভাবে ডেরিভেশন করাটা। ওকে, বহুত অ্যাপ্লিকেশন তুমি পাবে। আর পরীক্ষাতে যে কোনো তুমি ডেরিভেশন করো, ডেসেন্ট ম্যাটার, তুমি এসি ম্যাটারটা করো, নো প্রবলেম, তুমি বাকি এনসিআরটি করো, নো প্রবলেম, যেরকম খুশি দেওয়া আছে করো। ওকে, অনেক রিভিশন বইতে এটা ম্যাটার করে না, কিন্তু আমি এসি রোডটা তোমার করাবো। তো এখানে প্লাস কিউ চার্জেস আছে, তো প্লাস কিউ চার্জ মানে এই যে এখানে দেখো, এখানে কিন্তু আমি ইনার ফেজকে আমি কিন্তু কনসিডার করছি, আর এখানে এই যে এটা ইনার ফেজের দিকে চার্জেস গুলো আছে, ইকুয়াল অপোজিট চার্জেস আছে ধরে নাও। ওকে, এইভাবে এর বি দুইটা চার্জ আছে। সো আমি কি বার করতে চাই, আমি বার করতে চাই এরকম যদি প্লেট যদি থাকে, দেখো আমি তাকে ইনার সারফেস যা গল্প হবে ওই ইনার সারফেস নিয়েই হবে, এই ইনার সারফেস নিয়েই তোমার ঘটনাটা ঘটবে, যা ঘটনা ঘটা। ওকে, তো আমার ক্যাপাসিট্যান্স বার করতে লাগে, তো ক্যাপাসিট্যান্স বার করার ফর্মুলা কি, কিউ বাই ভি, এটাই তো ফর্মুলা ক্যাপাসিট্যান্স বার করার। আর চার্জ তো কিউ তো আমি পেয়ে গেছি, কিউ যা আছে এটাই বসে, তখন মনে হলো ভি পটেনশিয়াল ডিফারেন্স তাদের মধ্যে কত, বা পটেনশিয়াল ডিফারেন্সটা আমরা বার করার চেষ্টা করবো কত তাদের মধ্যে। ওকে, তো এটাকে পটেনশিয়াল ডিফারেন্সটা ফর্মুলা এইটা একটু মডিফাই করে আমরা বের করার চেষ্টা করবো আর কি, মূলত পটেনশিয়াল বার করাটাই সব কাজ। তো দেখো আমরা পটেনশিয়াল বার করার আগে আমার কি জানতে লাগবে, ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পারছো, ইলেকট্রিক ফিল্ড আমরা জানতে লাগবে, কেন কি তোমার ইলেকট্রিক ফিল্ড থেকে পটেনশিয়াল আসে না, আমরা পড়েছি আগে, ইলেকট্রিক ফিল্ড জানা থাকলে E = -dV/dr বা V/d = V/d। এখানে একটা জিনিস দেখো, এই যে এখানে দুইটা তোমার প্যারালাল প্লেট আছে, ঠিক আছে, চার্জেস তোমার আছে অনেক, এখন এই দুইটা প্লেট অ্যাকচুয়ালি খুবই সামনে যখন থাকবে তখন কি হবে, তোমার ইয়েগুলা ইলেকট্রিক ফিল্ড যে এগুলা কি হবে, তোমার স্ট্রেট লাইন থাকবে, একদম স্ট্রেট, ঠিক আছে, খুবই সামনে স্ট্রেট থাকবে আর ইউনিফর্ম থাকবে, আর সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি সমান, কেন কি ডিসটেন্সের সাথে তোমার কি হয়, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু চেঞ্জ হয়, তো ডিসটেন্সের সাথে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু চেঞ্জ হয়, কিন্তু এখানে ডিসটেন্সটাই ছোট, ক্যাপাসিটর তুমি একটা দিলে দুটো প্লেটের মধ্যে ডিসটেন্স এগুলো তোমার কি বলবো, তোমার মাইক্রোমিটারের মতো থাকতে পারে বা এরকম মিলিমিটারের মতো থাকে, অত কম ডিসটেন্সে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তেমন অত মেজর চেঞ্জেস আসে না। আর আমি এর মধ্যে তার ইনার ফেজ আমি কনসিডার করছি, ডিসটেন্স আর ওকে। সো ইলেকট্রিক ফিল্ডস গুলো এরকম থাকে, তোমার পজিটিভ টু নেগেটিভ থাকবে, এরকম ইলেকট্রিক ফিল্ড থাকে। আর তুমি ভাবতে পারো এটা ইলেকট্রিক চার্জেস গুলো এরকম থাকে, আর তুমি ভাবতে পারো যে এটা ইউনিফর্ম, আর মানে এই জায়গার মধ্যে সব জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সমান, সব জায়গার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি তোমার সমান কিন্তু। ওকে, আমার ডায়াগ্রামগুলো তুমি নিজে ভুলে দিও না, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সব জায়গায় সমান, ইউনিফর্ম, কোনো ডিস্টেন্সের সাথে কোনো চেঞ্জেস নেই। তবে যে কোনো পয়েন্ট ধরে নেই, ধরো এখানে এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমি কত আমি বার করি, ওই ইলেকট্রিক ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ড তো ভ্যালু তো সমান সব জায়গায়, তো নিশ্চয়ই পটেনশিয়াল ডিফারেন্সও তোমার কি থাকবে, আমি এখান থেকে বার করে নেব। তো এখন আমি দেখি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত, এখান থেকে পটেনশিয়াল ডিফারেন্স আমি বার করে নিই। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি এই জায়গায় তোমার বার যদি করতে যদি লাগে, আমি কিভাবে বার করবো, গস ল ইউজ করে বার করা যায়। এর জন্য আমি একটা তোমার গসিয়ান সারফেস ড্র করবো, কিরকম সারফেস, সিলিন্ড্রিক্যাল একটা গসিয়ান সারফেস আমি ড্র করি, সিলিন্ড্রিক্যাল এরকম গসিয়ান সারফেস তোমার আমরা একটা ড্র করে রাখি, ঠিক আছে, এইভাবে এরকম একটা গসিয়ান সারফেস আমি ড্র করলাম।
ধরো নাও এই যে এরিয়া যেটা কভার করেছে এখানে বা এখানে যেগুলো ডেল্টা আই, এরিয়া যেটা কভার করেছে ডেল্টা আই, এটাও ধরো নাও এরিয়া যেটা ডেল্টা আই, সেম ইয়ে তো সার্কুলার বেস। আর ইলেকট্রিক ড্যাশ কোন দিকে থাকবে? অবভিয়াসলি এদিকেই থাকবে, ইলেকট্রিক ড্যাশ এদিকে থাকবে না। সো এখান থেকে ফ্লাক্স কত হবে? কিন্তু ফ্লাক্স থেকে ইলেকট্রিক ফিল্ড আমরা ইয়ে করতে পারি। ফ্লাক্স কত হবে? phi is equal to E vector dot delta I vector, E vector dot ds, তাহলে ds এর delta I দিয়ে দিয়েছি। তো এখানে কি হবে? phi equal to E vector, E vector আলাদা, তুমি খালি E delta I, কেন খালি E delta I? কেন দেখো ওই তো আউটওয়ার্ড নর্মাল কি হবে এদিকে, ঠিক আছে, এদিকে হবে। আর তোমার ইলেকট্রিক ড্যাশ তো একই দিকে, তোমার এই ফেস দিয়ে কতটা এই পয়েন্টটা বার করতে চাইছি না, তো এই ফেসটা আমি কনসিডার করি, তো কি হবে? ওই cos 0 আবার আসবে ওই E ডেল্টা। তখন E ডেল্টা তো পেলাম, ঠিক আছে আমার। এখন আমরা কাজ করি, আমরা গজলার একটা ফর্মুলা কি জানি, ক্লোজ ইন্টিগ্রেশন E ডট ডেল্টা চার্জ ইনক্লোজড বাই এপসাইলন নট। তো চার্জ ইনক্লোজড আমরা আগে দেখে নিই কত। এখানে only charged inside the Gaussian surface, inside the Gaussian surface, only charge inside the Gaussian surface, Gaussian surface এর ভিতরে চার্জ কত? এই যে অতটুকু জায়গার মধ্যে কত চার্জ আছে, আমি কি জানি এতটুকু জায়গার মধ্যে কত চার্জ থাকবে? জানি না। তো আমি কি ধরে নেব? সারফেস চার্জ ডেনসিটি সিগমা পার ইউনিট সারফেস এরিয়া। দেখো এগুলা এরিয়া না, কন্ডাক্টর এটা তো এরিয়া, সারফেস এরিয়া এটা তার, ওকে। তো পার ইউনিট সারফেস এরিয়াতে যদি আমার চার্জ যদি সিগমা যদি হয়, এতটুকু জায়গার মধ্যে এই গৌসিয়ান সারফেসের ভিতরে অতটুকু জায়গা আছে না, এখানে চার্জ কত হবে? সিগমা ইনটু ডেল্টা এ। তো ডেল্টা কিউ ইকুয়াল টু কি হবে? সিগমা ইনটু ডেল্টা এ। আর সিগমা কি? চার্জ বাই সারফেস এরিয়া। তো চার্জ কত? কিউ বাই সারফেস এরিয়া এ, ডেল্টা এ। মানে চার্জ ইনক্লোজড যেটা ইনসাইড দ্য গৌসিয়ান সারফেস ডেল্টা কিউ কে আমি এইটা লিখতে পারি। তখন ফ্রম Gauss law, আমরা কি লিখতে পারি? E ভেক্টর ডট তোমার ds তোমার চার্জ ইনক্লোজড বাই এপসাইলন নট। ধরে নিচ্ছি মিডিয়ামটা তোমার এখানে যেটা মিডিয়াম তোমার ভ্যাকুয়ামই আছে। তো এখান থেকে আমি কি লিখতে পারি? আমি এখন ডাইরেক্ট লিখছি E ডেল্টা এ, এখানে কি ds এর জায়গায় ডেল্টা বসাবো, আর এমনি তো দেখছো cos 0 থাকে তোমার, ওকে। তো E ডেল্টা এ, আর ওদিকে চার্জ ইনক্লোজড এর জায়গাতে আমি কি লিখবো? চার্জ ইনক্লোজড এর জায়গাতে চার্জ ইনক্লোজড যেটা ডেল্টা কিউ, এই জায়গাতে এইটা কিউ বাই এ, আর নিচে এপসাইলন থাকবে, আর ওদিকে ডেল্টা এ, ওকে। তো দেখো ডেল্টা এ গেল ক্যান্সেল, এটা যাবে ক্যান্সেল। এর মানে কি থাকবে? ইলেকট্রিক ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট। এখন একটা তোমাকে আমরা একটা পয়েন্ট আমি দিয়ে রাখি, কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট, এর মানে এই যে কিউ বাই এ মানে কি? সিগমা, মানে এটাকে আমি সিগমা বাই এপসাইলন নট লিখতে পারি। এই দিয়ে বইয়ে দেখবে ডাইরেক্টলি কথাটা লেখা থাকে, ওকে। ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন কিউ বাই এ কে সিগমা বাই এপসাইলন, সিগমা লেখা যায় না, তো সিগমা বাই এপসাইলন নট। মানে তুমি এটা বলতে পারো, এটা প্রশ্ন পরীক্ষাতে কোশ্চেন থাকে যে ওই যে দুইটা ক্যাপাসিটরের দুইটা কন্ডাক্টরের মধ্যে যে ফিল্ড যেটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? সিগমা বাই এপসাইলন নট। এটা কি সব জায়গায় সমান, সব জায়গায় সমান, ওকে। এখন একটা জিনিস ভালো করে বুঝো, আমি ডেরিভেশনটাকে একটু স্টপ দেই, কতটুকু দিয়ে আসলে বোঝা গেছে। তখন একটা জিনিস ভালো করে বুঝে রাখো, এটা জিনিস ভালো করে বুঝো, ভালো করে দেখবে জিনিসটা। আমি এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড আমি বার করতে চাইছিলাম, তো এই জায়গাতে আমি পজিটিভ ইউনিট চার্জ রাখলাম। তো এটাই যে তাকে ফিল্ড দেবে, দেখো ফিল্ড দুইটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড হবে, কিন্তু একটা এই যে এইটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হবে, এইটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হবে, দুইটা ইলেকট্রিক ফিল্ড মিলে গিয়ে তোমার সিগমা বাই এপসাইলন নট। এখন জিনিসটা ভালো করে বুঝো, এখানে +1 চার্জ রাখলাম, তো এইটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? এদিকে। আর এই যে নেগেটিভ চার্জেস আছে এটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? সেম দিকে হবে, অ্যাট্রাক্ট করবে না, সেম দিকে। মানে দুইটা ফিল্ডের
দুইটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি তোমার সেম দিকে, দুইটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তোমার সেম দিকে, দুইটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেম দিকে হলে তোমার টোটাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হলো যেটা বার করো, এটা হলো টোটাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত বের হলো সিগমা বাই এপসিলন নট। দুইটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যোগ হয় তোমার দুইটা প্লেটের, এইটার E1 ধরে নাও, এইটা ইলেকট্রিক ফিল্ড ধরে নাও E2, দুইটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু প্লাস হয়ে কি হয়েছে তোমার সিগমা বাই এপসিলন নট হয়েছে। তাইলে এই E1 আর E2 ভ্যালু কত হবে? E1 আর E2 ভ্যালু, E1 আর E2 ভ্যালু কত? E1 E2 ভ্যালু মানে এই পজিটিভ প্লেটে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আর নেগেটিভ প্লেটে তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত ছিল, দুইটা প্লাস হয় না সিগমা বাই এপসিলন এসেছে, আমি তো ডাইরেক্টলি গস ল দিয়ে বার করে নিয়েছি। অ্যাকচুয়ালি তো দুইটা ইলেকট্রিক ফিল্ড প্লাস হয় তখন সিগমা বাই এপসিলন নট এলো, এটা একটা ফিল্ড দিয়েছে এটাকে, এটা একটা ফিল্ড দিয়েছে এটাকে। তাইলে এই E1 আর E2 ভ্যালু কত? আমি আগেই হিন্ট দিয়েছিলাম ফিল্ড আমার ইউনিফর্ম, ঠিক আছে, ডিসটেন্সগুলো খুবই কাছে ইউনিফর্ম, ঠিক আছে। তো দুইটা ইলেকট্রিক ফিল্ডের প্লাস যদি আমার সিগমা বাই এপসিলন নট হয়েছে, এর মানে E1 আর E2 ভ্যালু কি হবে? সিগমা বাই টুয়াইস এপসিলন নট প্লাস সিগমা বাই টুয়াইস এপসিলন নট। এই জন্য তো দুইটা ইলেকট্রিক ফিল্ড প্লাস ওইটা এসেছে, মানে একটা প্লেটে এই পজিটিভ প্লেটে তোমার কত ইলেকট্রিক ফিল্ড দেয় এত, এই পজিটিভ প্লেটে তোমার কত ইলেকট্রিক ফিল্ড দেয় এত, আর এই নেগেটিভ প্লেটে তোমার ইলেকট্রিক ফিল্ড দেয় কত তোমার এত, ঠিক আছে। আর যেহেতু তোমার দুইটারই ডাইরেকশন তোমার সেম দিকে, তোমার এটাকে প্লাস করতে লাগবে, ঠিক আছে, দুইটারই ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন সেম দিকে না প্লাস, এটা সবসময় মনে রাখবে যে একটা পজিটিভ চার্জের জন্য তোমার পজিটিভ প্লেটের জন্য এই যে তোমার ক্যাপাসিটরের যে পজিটিভ প্লেট থাকে এইটাতে ইলেকট্রিক ফিল্ড কত জেনারেট হয় সিগমা বাই টুয়াইস এপসিলন নট, আর এটাতে ইলেকট্রিক ফিল্ড কত জেনারেট হয় সিগমা বাই টুয়াইস এপসিলন নট। ওকে, বাকি এদিকে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, এদিকে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, যা ইলেকট্রিক ফিল্ড থাকে এখানে থাকে, আর সমান থাকে সব জায়গাতে, কোনো ডিসটেন্সের উপরে ডিপেন্ডেন্স কিছু নেই। অ্যাকচুয়ালি কি জানো, এটাকে তুমি এর মতো ট্রিট করতে পারো, ওই যে দুইটা প্লেন প্যারালাল শিট অফ চার্জেস মনে আছে, দুইটা প্লেন প্যারালাল শিট অফ চার্জেস আমি পড়িয়েছিলাম, আর লাস্টে দিয়ে বলেছিলাম চার্জ ডেনসিটি যদি সেম হয় আর ইকুয়াল অপোজিট হয় তাহলে শুধু তাদের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড থাকে, ওদিকে থাকে না। অ্যাপ্লিকেশন গস লতে তুমি গিয়ে দেখবে, করিয়েছি আমি অ্যাপ্লিকেশনে, নিশ্চয়ই মনে আসছে, দুইটা প্যারালাল প্লেন শিট অফ চার্জ রেখেছিলাম, তিনটা ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন, এখান থেকে ক্যাপাসিটরের বিল্ড আপ শুরু হয়ে গেছিল। তো ওইটাতে দেখবে যখন আমি চার্জ ডেনসিটি সেম দিয়েছিলাম কিন্তু ইকুয়াল এন্ড অপোজিট ইন সাইন, তখন এখানে ইলেকট্রিক ফিল্ড ছিল, ঠিক আছে, আর এদিকে ইলেকট্রিক ফিল্ড ছিল না। ক্যাপাসিটরের এর ক্ষেত্রেও সেম, যা বারবার হয় তোমার এই ইনার ফেসের মধ্যেই হয়, এদিকে কিছু নাই। আর ওই ইয়ার প্লেন প্যারালাল শিট অফ চার্জ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত ছিল তোমার সিগমা বাই টুয়াইস এপসিলন নট, ওই দেখো ওই আলটিমেটলি সিগমা বাই এপসিলন নট এসেছিল, কিন্তু এটা দেখিও। তো এটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা প্লেটের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত থাকে সিগমা বাই টুয়াইস এপসিলন নট, ওই মিলে গিয়ে তোমার কত হয় সিগমা বাই এপসিলন নট। এটা অনেক ক্ষেত্রে ডাইরেক্ট দেওয়া থাকে, আমি এখান থেকে নিচে আমি অঙ্ক করে গোসেন সারফেস থেকে এটা বার করলাম। ক্লিয়ার আশা করি। তারপর ইলেকট্রিক ফিল্ড বার করা কাজ শেষ, এই জিনিসটা ভালো করে মনে রাখবে। আমার ইলেকট্রিক ফিল্ড ভ্যালু বার করা কাজ শেষ, ওখানে আমার পোটেনশিয়াল লাগে, পোটেনশিয়াল মানে পোটেনশিয়াল ডিফারেন্স আর কি। ধরো পোটেনশিয়াল ডিফারেন্স লাগবে না, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য প্লেটস, potential difference between the plates, এটা কি V ইকুয়াল টু হবে V পজিটিভ মাইনাস V নেগেটিভ, V পজিটিভ মাইনাস V নেগেটিভ। এখানে একটা জিনিস দেখো, আমরা potential difference between A and B আমি কি লিখব, ধরে নিই আমি A থেকে B তে যাচ্ছি, তো ঠিক আছে, A থেকে B তে যদি যাই তো আমার যে পোটেনশিয়ালের যে একটা ডিফারেন্স যেটা হবে, দেখো অ্যাকচুয়ালি আমরা কি ধরি যে পজিটিভ চার্জের যে পোটেনশিয়ালকে আমরা সবসময় উপরে ধরি, ঠিক আছে, পজিটিভ চার্জের পোটেনশিয়াল আমরা জেনারেলি উপরে ধরি, নেগেটিভ পোটেনশিয়ালকে আমরা সবসময় একটু লো লেভেলে ধরি। নেগেটিভ জিনিসটা বোঝায় না, যেমন কেউ ঋণী আছে তো
তো মনে করো আমি এখন এ থেকে বিতে গেলাম, এ থেকে বিতে যখন গেলাম আমার পোটেনশিয়াল বাড়লো কি না? বেড়েছে। আমি এ থেকে বিতে গেলাম, একটা চার্জকে ধরো আমি এ থেকে বিতে আমি নিয়ে গেলাম, টেস্ট চার্জ কে আমি এ থেকে বিতে নিয়ে গেলাম, তো টেস্ট চার্জের পোটেনশিয়াল বাড়লো কি না? বেড়েছে নিশ্চয়ই। এই জন্য আমি ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ লিখলাম। ওকে, ইকুয়াল টু তোমরা কি ছিল মাইনাস ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিআর, কোথা থেকে কোথায় গেলাম? এ টু বি। মনে আছে আগে ওই নিউমেরিক্যালটা যেরকম যে পড়িয়েছিলাম, এ থেকে বিতে যখন গেলাম পজিটিভের দিকে যখন আমি চাই, ধরা হয় পজিটিভ পোটেনশিয়াল একটু উপরে থাকে, নেগেটিভ পোটেনশিয়াল একটু নিচে থাকে, এটা কনভেনশনাল, পজিটিভ থেকে নেগেটিভ। ওকে, তো আমি যখন একটা টেস্ট চার্জ ধরলাম তোমার এ থেকে বিতে যখন যাবে তাহলে কি হবে? তার পোটেনশিয়াল বাড়বে। ঠিক আছে, এই যে পোটেনশিয়াল বাড়লো তার ডিভিশন ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ লিখলাম ইকুয়াল টু মাইনাস ই ভেক্টর ডট ডিআর এ টু বি, এ থেকে বিতে গেলাম না। এখন দেখো এই যে ই ভেক্টর ডট ডিআর, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তোমার এদিকে আর আমি মুভ করেছি এদিকে, তো ই আর ডিআর এর মধ্যে অ্যাঙ্গেল কত হলো? 180 ডিগ্রি। মানে ই ভেক্টর ডট ডিআর কে আমি কি লিখতে পারি? মাইনাস ই ডিআর। এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে তোমার প্লাস, এই মানে যে পটেনশিয়াল ডিফারেন্স এটাকে আমি কি লিখতে পারো? পজিটিভ এ টু বি ই ডিআর, পজিটিভ এ টু বি ই ডিআর। ঠিক আছে, তো ডিআর মানে এটা না যে আমি এখান থেকে এখানে চলে গেছি, মানে নেগেটিভ থেকে পজিটিভের ডাইরেকশনে অতটুকু অবধি গেলাম গেলাম, এটা ডিআর বলেছে অতটুকু না। তো তবু তো পজিটিভ দিকে তো গেছি না, নেগেটিভ স্টেট অফ মাইন্ড থেকে আমি পজিটিভ স্টেট অফ মাইন্ড অফ দিকে যাচ্ছি। আমার মানে কি আমার পোটেনশিয়াল, আমার ভিতরের যে ক্ষমতা যেটা পোটেনশিয়াল যেটা এটা ইনক্রিজ হচ্ছে কাজ করার। আমি যদি সবসময় নেগেটিভ মাইন্ডসেট নিয়ে যদি থাকো তাহলে তুমি কাজ করতে পারবে না। আমি নেগেটিভ মাইন্ডসেট থেকে এরকম হবে, আমি নেগেটিভ মাইন্ডসেট থেকে পজিটিভ মাইন্ডসেটের দিকে যাচ্ছি, পৌঁছলাম না কিন্তু যাচ্ছি আমি, তো আমার পোটেনশিয়ালটা বাড়ছে না, কাজ করার ক্ষমতা বাড়বে। তো আমি ওই নেগেটিভ প্লেট থেকে এদিক দিয়ে অতটুকু গেলাম, ধরো পজিটিভ ইউনিট চার্জ নিয়ে, তো কি হবে? পোটেনশিয়াল বাড়বে না, বি পজিটিভ মাইনাস বি নেগেটিভ এটা। কিন্তু আমি যাচ্ছি এদিকে ডিআর, এই যে ডট প্রোডাক্ট আছে ডিআর এদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে, তো কি হবে? মাইনাস ডিআর, এই মাইনাস আর এই মাইনাসের প্লাস, you know? ওকে, সো আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ড তো কনস্ট্যান্ট, কি হবে? এ টু বি ডিআর। আর এ টু বি ডিআর মানে কি? ডিসটেন্স বিটুইন দ্য টু প্লেটস, ডিসটেন্স বিটুইন দ্য টু প্লেটস ধরে নাও তোমার ডি, স্মল ডি, ধরে নাও এই যে ডিসটেন্স তোমার স্মল ডি। So this implies v is equal to আমি কি লিখতে পারি? E into d, v is equal to E into d। তুমি বলবে স্যার কত ভেজাল করার কি দরকার? ঠিক আছে, কত ভেজাল করার কি দরকার? এই তো ফর্মুলা আমি এমনি জানি যে v is equal to তোমার কি থাকে, E is equal to কি থাকে, v by d আমি আগেও পড়িয়েছি, E is equal to v by d তো আগেও পড়িয়েছি। হ্যাঁ, তুমি ডাইরেক্টলি লিখতে পারো, অনেক বইতে ডাইরেক্টলি এটা লেখাও থাকে, নো প্রবলেম, কোনো প্রবলেম না। ঠিক আছে, তুমি বইয়ে তোমার যেটা সুবিধা ভালো মনে করো তুমি দিতে পারো, কিন্তু এই যে প্রসেসটা যেটা এখান থেকে তোমার এগুলো যখন জানবে তো কনসেপ্টটা বিল্ড আপ হবে, যেটা ভালো করে তুমি বুঝতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে। ওকে, দিতে পারো, কোনো বইতে তোমার ডাইরেক্টলি এরকম দেওয়া থাকে, ইউ ক্যান। আমি আগে বলেছি তোমার যেটা ডাইরেকশন, যেটা স্টাইল, যেটা পছন্দ তুমি দিতে পারো, কিন্তু এটা মানে কনসেপচুয়ালি তোমার জিনিসটাকে বিল্ড আপ করে নিয়ে গেছে এই জন্য। ভিজিবল টু এ বাই ডি, তখন এর ভ্যালু আমি বসিয়ে দেই, এর ভ্যালু কত হবে? সিগমা বাই এপসাইলন নট লিখতে পারবা কিউ বাই এ এপসাইলন নট ইনটু ডি। তো দেখো আমি কি পেয়ে গেলাম? ভি ভ্যালু পেয়ে গেলাম, আর দিকে কিউ তো আছে, এটা আমি ক্যাপাসিট্যান্স এখন বার করতে পারবো। ইয়েস, ক্যাপাসিট্যান্সের ভ্যালু আমি কত বার করতে পারবো এখন? তো কিউ বাই ভি ছিল, তো কিউ জায়গা না করো, ভি জায়গাতে এটা বসিয়ে দাও, কিউ ডি, দিকে এপসাইলন নট এ, ঠিক আছে, দিকে এপসাইলন নট এ। তাহলে দেখো কিউ কিউ যাচ্ছে কাটা, আলটিমেটলি সি কি হচ্ছে তোমার এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নট এ বাই ডি। ওকে, তো ওই যে এটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের তোমার ক্যাপাসিট্যান্সের ফর্মুলা, যেটা এপসাইলন নট এ বাই ডি। আর এখানে একটা জিনিস দেখো, ওই যে ক্যাপাসিট্যান্সের বেরোলে কিসের উপরে ডিপেন্ড করছে?
এরিয়া অফ দ্য প্লেট, ঠিক আছে, এই যে প্লেট তার এরিয়া আর ডি তাদের মধ্যে ডিস্টেন্সের মধ্যে সেপারেশন। তো দেখো ওই যে কিভাবে আমি এখন ক্যাপাসিট্যান্স বাড়াতে পারি, আমি যদি এরিয়া অফ দ্য প্লেট যদি যদি বেশি ইয়ে করে দিই, বাড়িয়ে যদি দিই, ক্যাপাসিট্যান্স বাড়বে, তার মধ্যে ডিস্টেন্স যদি আমি কমিয়ে যদি দিই, ক্যাপাসিট্যান্স বাড়বে। অবভিয়াসলি প্লেটের এরিয়া যদি বেশি বড় যদি করে দিই, প্লেটের এরিয়া যদি বেশি বড় করে দিলাম, তো ডিস্টেন্স কমে যাবে না, প্লেটের এরিয়া বড় করে দিলাম ডিস্টেন্স কমে যাবে। ওকে, সো এইটা। এখন একটা মজার জিনিস দেখো তুমি, একটা মজার জিনিস তুমি দেখো, এই ফর্মুলাতে একটা মজা আছে। আমি কি পেলাম, c = epsilon naught a by d, ঠিক আছে। এখন ধরো না এরিয়ার ভ্যালু যদি 1 মিটার স্কয়ার হয় আর d যেটা এটা তোমার যদি 1 মিটার হয়, তাহলে কি হলো, c = epsilon naught, যেটাকে আমি তোমার ইয়ে বলতাম অ্যাবসলিউট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ঠিক আছে। এটা আলটিমেটলি কিসের দাঁড়াচ্ছে, তোমার ক্যাপাসিট্যান্সের ভ্যালু হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ক্যাপাসিট্যান্স ইট অলসো রিপ্রেজেন্ট ক্যাপাসিট্যান্স, মানে আমরা এপসাইলন নটের ইউনিট পড়েছিলাম না, কি নিউটন দিয়েছিল, এপসাইলন নটের ইউনিট কিন্তু এটাও হয়। ঠিক আছে, এখানে যদি এপসাইলন নটের ইউনিট যদি আমি বার করি, এই যে এপসাইলন নটের ইউনিট যদি আমি বার করি কি হয়, c * d বাই কত, a, c * d বাই a। তো ক্যাপাসিটর কি থাকে, ফ্যারাড, ডিসটেন্স হচ্ছে তোমার মিটার, এরিয়া মিটার স্কয়ার, তো কি হবে তোমার এপসাইলন নটের ইউনিট ফ্যারাড পার মিটার, ফ্যারাড পার মিটার। এপসাইলন নট যে আগে যে আমরা পড়েছিলাম, এটা পড়েছিলাম কুলম্বস লতে, কুলম্বস লতে আমি এপসাইলন পড়েছিলাম, তার মানে একটা ইউনিট, ঠিক আছে। আর এখানে এসে তোমার দেখো এপসাইলন নট কিন্তু তোমার এপসাইলন কিন্তু আবার কোনো সময় তোমার ক্যাপাসিট্যান্সের ইউনিট নিয়ে নেয়, ফ্যারাড, ফ্যারাড পার মিটার। ওকে, তো এই জন্য তোমার আমরা যে কুলম্বস ল দেখো এইটাও যেরকম মনে হচ্ছে কি এখানে তোমার এটা একটা কনস্ট্যান্টের মতো অ্যাক্ট করছে, ঠিক না, এটাও যেমন কনস্ট্যান্ট, কুলম্বস ল তো তোমার এপসাইলনটা কনস্ট্যান্ট, কিন্তু খালি বাঁচিয়েছে 1/4π, ঠিক আছে, 1/4π তোমার বাঁচিয়েছে, নাহলে তোমার উপায় ছিল না, দুই জায়গাটা সেম কনস্ট্যান্ট। আর এখানে দেখো ওই একটা এপসাইলন নট, এটা কিন্তু তোমার কোন সময় ফ্যারাড পার মিটার, ঠিক আছে, ফ্যারাড পার মিটার। ফ্যারাড পার মিটার মানে বুঝতে পারছো জিনিসটা কি, ক্যাপাসিট্যান্স পার মিটার। দুটো বড় মেটাল একটা জিনিস, সেটা তুমি একটু ভালো করে লক্ষ্য রাখবে, ঠিক আছে। সো এটা দেখো এইভাবে হলো ফিজিক্সের তোমার অ্যাকচুয়ালি এটা মনে হয়, এটা একটা সাইন দেখো একটা ইকুয়েশন দেখি কি জিনিসটা তোমার বেরিয়ে যাচ্ছে। ওকে, তো এইটা গেল। এখন আমরা নেক্সট যেটা দেখি, এখন নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি। নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা দেখব, এটা আমরা কি বলেছিলাম, দুইটা প্যারালাল প্লেট এরকম ছিল, দুইটা প্যারালাল প্লেট ছিল, ঠিক আছে। দুইটা প্যারালাল প্লেটের ক্যাপাসিট্যান্সের ফর্মুলা এপসাইলন নট a বাই d, এপসাইলন নট a বাই d। এখন যদি এরকম হয় যে আমার অনেকগুলো ক্যাপাসিটর যদি থাকে, তাইলে আর এগুলো তোমার অল্টারনেট মানে চার্জের সাথে জড়িত, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এটার মধ্যে বুঝে যাবে। মনে করো তোমাকে কেউ এরকম দিয়ে দিল, এরকম একটা সিনারিও চিন্তা করো, তুমি বলবে এটা আমি কি আঁকলাম, দেখো এটা ধরো A, এটা ধরো B,
এটা একটা কন্ডাক্টিং প্লেট, এটা একটা কন্ডাক্টিং প্লেট, এটা একটা কন্ডাক্টিং প্লেট, এটা একটা কন্ডাক্টিং প্লেট। নামগুলো দিয়ে দিই, 1 2 3 4, চারটা কন্ডাক্টিং প্লেট আছে এখানে। এখন আমি যদি এখানে যদি পজিটিভ যদি পোলারিটি যদি লাগাই আর এখানে যদি নেগেটিভ যদি পোলারিটি যদি লাগাই, তাহলে কি হবে? মনে করি তার মধ্যে ডিসটেন্সগুলো স্মল, ঠিক আছে, ডিসটেন্সগুলো স্মল, তাই এখানে যদি পজিটিভ পোলারিটি থাকে অবভিয়াসলি এখানে পজিটিভ চার্জ ডেভেলপ হবে, পজিটিভ চার্জ ডেভেলপ হবে, এখানে নেগেটিভ চার্জেস ডেভেলপ হবে, ঠিক আছে, এখানে তোমার পজিটিভ চার্জেস ডেভেলপ হবে, এখানে নেগেটিভ চার্জেস, এখানে তোমার পজিটিভ চার্জেস। এখন তোমাকে যদি কোশ্চেন যদি করলো যে এখানে অল টুগেদার, ঠিক আছে, টোটাল ক্যাপাসিটেন্স কত? এটাও একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর না, ওই তো প্যারালাল, এইটা প্যারালাল, এইটা প্যারালাল, এটা তোমার টোটাল প্যারালাল প্লেট। এখানে তোমার টোটাল ক্যাপাসিটেন্সের ফর্মুলা কত তোমাদের বার করতে বলো। সিম্পল দুইটার জন্য তো আমি পেয়ে গেলাম, দুইটা এরকম রকম যদি থাকতো, দুইটা এরকম রকম যদি থাকতো, এরকম একটা ডায়াগ্রাম তোমাকে অত নেগেটিভিটি দিয়ে দিবে না পরীক্ষাতে, এরকম দিয়ে দিল ধরে নাও, তোমাকে এরকম দেওয়া থাকলে ফর্মুলা তো এটা, ঠিক আছে। আর যদি তোমার থাকে তখন তো এরকম দেওয়া থাকলো, তো তুমি কত কয়টা লিখবে, তুমি ক্যাপাসিট্যান্সের তোমার ভ্যালু কি হবে, এটা দেখো না লেখার স্টাইল একদম সোজা, ক্যাপাসিট্যান্সের ভ্যালু বার করতে লাগে তো একদম সোজা, তুমি এপসাইলন এ আর ডি লিখো, ঠিক আছে। আর তুমি কোনো এখানে অ্যাকচুয়ালি টোটাল ক্যাপাসিটার হয়েছে বলে দেখো, এখানে নেগেটিভ আর এই পজিটিভ নেগেটিভ হবে, একটা ক্যাপাসিটার হয়েছে, এটা একটা ক্যাপাসিটার না, এটা একটা ক্যাপাসিটার, নেগেটিভ আর পজিটিভ মিলে না হয়, এখানে একটা পজিটিভ এখানে নেগেটিভ, এটা একটা ক্যাপাসিটার, আর এখানে একটা তোমার পজিটিভ, এখানে একটা তোমার নেগেটিভ, ঠিক আছে, আর একটা ক্যাপাসিটার, তিনটা, 3 এপসাইলন নট এবারে সিম্পল হিসাব শেষ, বুঝতে পেরেছো? সিম্পল হিসাব, ওকে। এই যে নেগেটিভ পজিটিভ মিলে একটা ক্যাপাসিটর, এই পজিটিভ নেগেটিভ মিলে আরেকটা ক্যাপাসিটর, এই নেগেটিভ পজিটিভ মিলে আরেকটা ক্যাপাসিটর, তিনটা ক্যাপাসিটর শেষ, সাথে একবার দাও 3 শেষ তোমার, ওকে। এখন যদি মনে করি কেউ এরকম দিয়ে দিত, এখন যদি মনে করি কেউ এরকম দিয়ে দিত এইভাবে, এইভাবে এ বি, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, দেখো এখানে পজিটিভ পজিটিভ, এখানে পজিটিভ আসলে, এখানে নেগেটিভ, এটাও নেগেটিভ, ঠিক আছে, এটা পজিটিভ, ওকে। তো এখানে তোমার টোটাল ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত, ভ্যালু কত হবে, সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি আমি দিয়ে দাও। টোটাল কয়টা ক্যাপাসিট্যান্স আছে, এই যে পজিটিভ নেগেটিভ মিলে একটা, এই নেগেটিভ নেগেটিভ মিলে কিছু হবে না, এটা থাকে, এটা কোনো কাউন্টই আসবে না, অল্টারনেট মানে পজিটিভ নেগেটিভ গুলো মিলে ক্যাপাসিট্যান্স হবে তোমার, এই নেগেটিভ আর পজিটিভ ডাইরেক্ট ক্যাপাসিট্যান্স দুইটা 2 এপসাইলন নট এ বাই ডি, ওকে। এইভাবে তোমরা পড়বে। সো এটা একটা গেল, এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখি, মনে করো আমরা কি করেছি যে দুইটা প্লেটের মধ্যে ইকুয়াল চার্জেস তোমার থাকে, কিউ 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 মাইনাস কিউ ক্যাপাসিটরের দুইটা কন্ডাক্টিং প্লেটের মধ্যে, তখন যদি তোমার ইকুয়াল চার্জেস যদি না যদি থাকে, ইকুয়াল চার্জেস যদি না থাকে তাইলে কি হবে, লাইক এরকম মনে করো এটা প্লেট 1, ঠিক আছে, এটা তোমার প্লেট 2, মনে করো ইকুয়াল চার্জেস না, আমরা তো ইকুয়াল চার্জেস দিয়ে অনেক পড়েছি, ইকুয়াল চার্জেস না,
তোমার কম্পিটিটিভ লেভেলে বহুত রকমের কোশ্চেন ফ্রেম হয়ে যায়। ওকে, তোমার ইকুয়াল চার্জেস না, তখন ইকুয়াল চার্জেস যদি না যদি হয় Q1 Q2, ঠিক আছে, Q2 অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ, এখানে Q2 অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ আছে, আমি আর দিচ্ছি না, নিশ্চয়ই বুঝতে পারছো, এটা প্লেট 1 এটা প্লেট 2, এখানে Q2 অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জেস আছে, Q1 অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জেস আছে। যখন তুমি তোমার ক্যাপাসিট্যান্সের তোমার ফর্মুলা কি হবে, সেম এপসিলন A বাই D, বা পোটেনশিয়ালের ভ্যালু তোমার কি হবে, তোমাকে বার করতে বললো না, ইয়ের ফর্মুলা, সরি একটা জিনিস ভুল করেছি, Q1 Q2 তো আছে, চার্জেস ডিফারেন্ট, ঠিক আছে, চার্জের ভ্যালু তোমার কি হবে, তোমার ডিফারেন্ট, চার্জেসের ভ্যালু তোমার ডিফারেন্ট। তো চার্জেসের ভ্যালু যখন ডিফারেন্ট যখন হবে তখন কি ঘটনা ঘটবে, দেখো তখন ঘটনাটা কি ঘটবে, তোমার ইনার ফেসে, এই যে ইনার ফেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে ইনার ফেসে তোমার এখানে কত চার্জ থাকবে, মূল কথা হলো এটা, ইনার ফেসে তোমার চার্জ থাকবে Q1 মাইনাস Q2 বাই 2, আর এখানে তোমার চার্জ থাকবে Q2 মাইনাস Q1 বাই 2, আউটার স্পেস এখানে তোমার চার্জ কত থাকবে Q1 প্লাস Q2 বাই 2, আর এখানে তোমার চার্জ কত থাকবে Q1 প্লাস Q2 বাই 2, ঠিক আছে, এরকম তোমার হয় জিনিসটা। তো ইলেকট্রিক ফিল্ড, তখন ইলেকট্রিক ফিল্ড কি হবে তোমার এই দুইটা রিজিয়নের মধ্যে, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি ছিল, সিগমা বাই এপসাইলন নট ছিল না, সিগমা বাই এপসাইলন নট, আর সিগমা বাই এপসাইলন নট তো মানে কি চার্জ বাই এরিয়া, ঠিক আছে, সিগমা বাই এপসাইলন, হ্যাঁ সিগমা বাই এপসাইলন, ঠিক আছে, সিগমা বাই এপসাইলন নট। তো এখন তোমার এই যে সিগমা এটা ছিল কি চার্জ বাই এরিয়া, ঠিক আছে, আমি এরিয়া আগে থেকে এখানে দিয়ে দিই বাবা, এখানে তো থাকবো, কখন হলো চার্জ বাই এরিয়া, চার্জ আমি কি দেবো, কোন চার্জটা দেবো, Q1 Q2, নো আমি কি বলেছিলাম, ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাক্ট যেটা হয়, ঠিক আছে, যেটা তুমি নেবে যেটা, এটা ওই পজিটিভ প্লেটই সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখবে ক্যাপাসিটরে, এই পজিটিভ প্লেটের ইনার ফেসে যেটা চার্জ থাকে, এই ইনার ফেসে যেটা চার্জ থাকবে ওই চার্জটাকে তোমার নিতে লাগবে, বুঝতে পারছো, ইলেকট্রিক ফিল্ড কোনটা নেবে তোমার, ওই তো সিগমা বাই এপসাইলন তো থাকবেই, চার্জ বাই এ এপসাইলন কোন চার্জটা নেবে, যদি চার্জ ডিসিমিলার যদি থাকে, সিমিলার থাকলে কি হলো না, সিমিলার থাকলে তো কিউ কিউ जैसा একটা লিখে দাও, কে দেখছি তোমার, তো অ্যাকচুয়ালি আমি কোন কার কিউটা লিখি, তোমার চার্জ যেটা তো স্টোর হয় পজিটিভ প্লেটের, ওইটার আমি ইনার সারফেসের তোমার চার্জ আমি লিখি, ইনার সারফেসের চার্জ কত আছে Q1 মাইনাস Q2 বাই 2, এখানে হবে Q1 মাইনাস Q2 বাই 2, এইগুলা চার্জের কিন্তু কোনো ভ্যালু নেই, আমি আগে বলেছিলাম যে গল্প যা হয় সব কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 90% কাজ তোমার কি করে পজিটিভ প্লেটে করে ক্যাপাসিটর মনে রাখবে, যা হয় ইলেকট্রিক প্লেটের ধরে চা, খালি পোটেনশিয়ালে খালি কমাবার জন্য এইটা ইউজ করা হয় 2 নম্বর প্লেট, 2 নম্বর প্লেটে কাজ করে 10% ও পোটেনশিয়াল কমাবে, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্সটাও ক্রিয়েট করবে, আর বাকি যত সব কাজ চার্জ ফিল্ড রুল যা হয় সব কিন্তু পজিটিভ প্লেটের ইনার ফেসে তোমার করে সবসময়। তো ওই Q1 মাইনাস Q2 বাই 2, এইটা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কিন্তু তখন এটা হয়ে যাবে, কেয়ারফুল, তাহলে ফিল্ডের ফর্মুলা কি হবে, ফিল্ড তো কি ইলেকট্রিক ফিল্ড ইনটু তো বি, আমি আর আবার ডাইরেকশন করাবো না এটা, তো এটা কি হবে Q1 মাইনাস Q2 বাই D টুয়াইস A এপসাইলন নট, Q1 মাইনাস Q2 ইনটু D, আর যেহেতু এটা, তো দেখো আমার চার্জ যখন ডিফারেন্ট হয়ে গেল, চার্জের ভ্যালু যখন ডিফারেন্ট যখন হয়ে গেল, ঠিক আছে, চার্জের ভ্যালু যখন ডিফারেন্ট যখন হয়ে গেল, তখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ডিফারেন্ট হয়ে গেছে, দুইটা প্লেটের মধ্যে পোটেনশিয়াল ভ্যালু কি হয়ে গেছে তোমার ডিফারেন্ট হয়ে গেছে, তো ক্যাপাসিটরের ভ্যালু কি হবে, এপসাইলন A বাই D থাকবে, দেখি আমরা, তো ক্যাপাসিটরের ভ্যালু কি হবে C ইকুয়াল টু Q বাই V,
কিউ বাই ডি। এখন কোন চার্জটা তুমি লিখবে, কোন চার্জটা লিখবে? Q1? নো, ওই তোমার পজিটিভ প্লেটের ইনার ফেসে যে চার্জটা থাকে ওই চার্জটাই তোমায় লিখতে লাগবে এখানে। বুঝতে পারছো? দেখো জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা, চার্জ যখন সেম থাকে না দুই প্লেটে কিউ কিউ, তখন ইনার আউটার কিউ মানে কিউ কিছু বুঝে বোঝে না, ওই তো পজিটিভ প্লেটের যেটা চার্জ যেটা লিখিত শেষ, মামলা খতম। এখানে কেউ তোমাকে বলবে না যে ওই ইনার ফেসের এটা কনসিডার করো, এটা কনসিডার করো, এটা কনসিডার করো, এগুলো নিয়ে মাথা ঘামাতে কেউ চায় না। কিন্তু যেমনি তোমার হয়ে যাবে চার্জ তোমার ডিফারেন্ট দুইটা প্লেটের, ঠিক আছে, তখন সব জিনিস কিন্তু তোমার একটু কেয়ারফুল হতে হবে। আমি আগের লেকচারে কি বলছিলাম, আমি আস্তে আস্তে বিল্ড আপ করছি যে আগের লেকচারে আমরা কি বলছিলাম, ক্যাপাসিটারের সব কাজ কি করে পজিটিভ প্লেটে করে। পজিটিভ প্লেটে যেটা চার্জ থাকে এটাই তোমার চার্জ থাকে, পজিটিভ প্লেটে তোমার যেটা ইলেকট্রিক ফিল্ড করে এটাও তো ইলেকট্রিক ফিল্ড মিলে, পটেনশিয়াল তো অবশ্যই তোমার দুই প্লেটে একটু হেল্প করে। কিন্তু তখন আরও যদি একটু আমি যদি আরও গভীরে তোমার যদি যাই, তাহলে কথা হলো যে আমার পজিটিভ প্লেটের ইনার স্পেসে যে চার্জ থাকে এটা কিন্তু ক্যাপাসিটরের চার্জ, পজিটিভ প্লেটের ইনার ফেসে যে চার্জ থাকে এটা ইলেকট্রিক ফিল্ড তোমার রেসপন্সিবল, ঠিক আছে, ইনার ফেসে গুলাতে, সেকেন্ড প্লেটের ইনার ফেস আর ফার্স্ট প্লেটের ইনার ফেস। আর ক্যাপাসিটরের যে চার্জ, এই চার্জটা কোন চার্জটা আমরা নেব, তোমার পজিটিভ প্লেটের ইনার ফেসে যে চার্জটা থাকে ওই চার্জটাই আমরা কনসিডার করি। এখানে কি হবে তোমার Q1 minus Q2 by 2, और देखिए যাবে 2a epsilon naught, আর পোটেনশিয়াল তো V, তো V তো এখানে V জায়গা আমি কি লিখবো Q1 minus Q2 d by twice a epsilon naught। তো কি হবে দেখো, এই 2 যাবে ক্যান্সেল, Q1 minus Q2 যাবে ক্যান্সেল, Q1 minus Q2 যাবে ক্যান্সেল, তো থাকবে কি এটা উল্টে যাবে epsilon naught a by d। একটা মজাই দেবো, ক্যাপাসিট্যান্সের ভ্যালু ফর্মুলা কিন্তু সেমই থাকছে, ওই ঘুরে ফিরে epsilon a by d। তো চার্জ যদি ডিফারেন্টও যদি হয়, ক্যাপাসিট্যান্সের ভ্যালু তোমার কি থাকবে, তোমার সেমই থাকছে। ওকে, এই জন্য কি কেউ এটাকে মাথা ঘামাতে চায় না। দেখো চার্জ যদি ডিফারেন্টও যদি দেই, ক্যাপাসিট্যান্সের ফর্মুলা তোমার সেম থাকে, কিন্তু সেম কিভাবে আসলে ওই দেখো এই জিনিসটা বেসিকটা তোমার বুঝতে লাগবে। আর যদি চার্জ ডিফারেন্টও যদি থাকে সেম, এই জন্য সবাইকে কেউ দিয়ে থাকে, কিন্তু মূল জিনিসটা তোমার বুঝে রাখতে লাগবে। তখন আজকে লাস্ট একটা জিনিস আমরা ডিসকাস করি, অনেকের মনে এটা কোশ্চেন থাকতে পারে, আমি যে এই জিনিসটা এইগুলো আমি লিখলাম কি করে আমি লিখে দিলাম, ঠিক আছে, এটা একটা ট্রিক আছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, ইনার ফেস আর আউটার ফেস মিলেই তো টোটাল চার্জ হবে না একটা কন্ডাক্টিং প্লেটে। এই যে ইনার ফেস, সরি এই যে তোমার কন্ডাক্টিং প্লেটের টোটাল চার্জ কত Q1, এই যে টোটাল চার্জের চার্জ কত তোমার Q2 নেগেটিভ চার্জ। তো তখন কি হবে, যখন তাদেরকে সামনাসামনি যখন রাখবো একজনকে ইনডিউস করবে, তো চার্জের একটু বদল হবে, তোমার ইন্টারচেঞ্জ হবে, কিন্তু টোটাল চার্জ তো সেম থাকতে লাগবে না। এটা আমি কিভাবে লিখলাম, এটা একটা মজার ট্রিক আছে, আমি তোমাকে দেখলাম এটা করে আছে শেষ। মনে করো তোমাকে এইটা কোশ্চেন দিল, মনে করো তোমার একটা খুব মজার একটা ইয়ে দেখাই, মনে করো এটা একটা কন্ডাক্টিং প্লেট, এটা একটা কন্ডাক্টিং প্লেট আর তার সামনে আরেকটা কন্ডাক্টিং প্লেট, তার সামনে আরেকটা কন্ডাক্টিং প্লেট। তোমাকে বললো এখানে তোমার আছে 4 মাইক্রোকুলম, যেমন আমি বইয়ের এক্সাম্পল একটা নেই, এখানে আছে তোমার 4 মাইক্রোকুলম, সরি এখানে আছে তোমার 10 মাইক্রোকুলম, এখানে আছে তোমার 10 মাইক্রোকুলম, এখানে আছে তোমার -4 মাইক্রোকুলম, চার্জেস ডিফারেন্ট। তো তার এখানে সারফেসে তোমার চার্জ কত হবে, আর এখানে আউটার সারফেস মানে এই সারফেস আর এই সারফেস, এই সারফেস আর এই সারফেসে তোমার চার্জের ভ্যালু কত হবে তোমার মার্ক করবে।
এটা কি একজনকে ইনডিউস করবে না, ইনডিউস হয়ে চার্জ চার্জ সেম থাকবে টোটাল, কিন্তু আউটার ইনার সারফেসে চার্জ একটু হেরফের হয়ে যাবে। কিভাবে করবে, কিভাবে করবে তুমি? তো কিভাবে করবে দেখো, তোমার এই যে আউটার সারফেস, দেখো এই যে একটা সিস্টেম অফ ক্যাপাসিটর না, তো দেখো তার যে আউটার সারফেস গুলো কোনগুলো, এইটা। সো এইগুলো তো তোমার কত থাকবে, সো কত থাকবে দেখো, আউটার সারফেসে যখন তুমি বার করতে যাবে কি করতে, এটাও দেখো আউটার সারফেস, এটাও আউটার সারফেস। আউটার সারফেসে যখন বার করতে যাবে না, তুমি কি করবে, চার্জেসগুলোকে প্লাস করবে আর ডিভাইডেড বাই 2 করে দেবে, প্লাস করো 10 প্লাস, তো কিন্তু এখানে তো মাইনাস, তো -4/2 6/2 মানে 3 মাইক্রোকুলম, মানে চুপচাপ তুমি এখানে 3 মাইক্রোকুলম দিয়ে দাও, এখানে 3 মাইক্রোকুলম দিয়ে দাও। তখন মজাটা দেখো, এখানে আউটার সারফেসে 3 মাইক্রোকুলম যদি হয়, তাহলে ইনার সারফেসে কত মাইক্রোকুলম হবে, এটা 10 মাইক্রোকুলম হবে, এই প্লেটের টোটাল চার্জ 7। আর এখানে তোমার যদি আউটার সারফেসে মানে চার্জ যদি +3 মাইক্রোকুলম যদি হয়, তাইলে এখানে ইনার সারফেসে কত চার্জ থাকলে পরে এটা তোমার -4 মাইক্রোকুলম হবে, 7 -7 মাইক্রোকুলম। ক্যাপাসিটর বলো ওই দেখো হয়েছে, কি করে দেখো, ইকুয়াল অপোজিট চার্জেস সেম সেম হলো না। আর যা খেলা তো আমার ইনার সারফেসে খেলে, এই যে এটা মনে রাখবে, ফ্রি সারফেস যেগুলো থাকে সিস্টেমের, একটা সিস্টেম কতটা করে, সিস্টেম ফ্রি সারফেস এইটা, আর এটা হলো ফ্রি সারফেস, আউটার সারফেস। এগুলোতে চার্জের ভ্যালু কিরকম লিখবে, চার্জটাকে প্লাস করো উইথ সাইন ডিভাইডেড বাই 2 করে দাও, লিখে দিলে। এরপরে তো বাকি খেলা, তুমি এখানে টোটাল চার্জ কত আছে, তো এখানে ইনার সারফেসে কত চার্জ থাকলে পরে এখানে কত হবে, যদি তিনটা যদি প্লেট দিয়ে দিলে, তিনটা প্লেট দিয়ে দিলে মনে করো, আচ্ছা তার সঙ্গে তোমরা দুইটা দিয়ে যেটা এটা ভালো করে বুঝেছো কিভাবে আউটারে থাকলে, কিন্তু তিনটা যদি দেওয়া থাকে, ঠিক আছে, তিনটা যদি তোমার দেওয়া দুই থাকে না, মনে করো এরকম, কোশ্চেনটা আমি ঠিক এরকম পাচ্ছি না তোমার, তিনটা যদি দেওয়া যদি থাকে, তিনটা প্লেট যদি দেওয়া যদি থাকে, তো এই তিনটা প্লেটের আউটার সারফেস হলো কোনগুলা, এইটা আর এইটা, চার্জ তো এখানে দেওয়া থাকলে কি করবে, সবটি চার্জে যোগ করবে, ধরো চার্জ A B C, এইখানে আর এখানে চার্জ কত হবে, ওই A + B + C/2 পরে যত আসবে না, এটা এখানে বসিয়ে দিও, এখানে বসিয়ে দিও, এরপরে বাকি কাজ মানে এমনিতেই হয়ে যাবে। কি করে এমনি হয়ে যাবে, বিকজ এখানে যেটা চার্জ থাকবে, এখানে তো টোটাল চার্জ আছে এখানে কত, ঠিক আছে, তো তো এই রেসপেক্টিভে তুমি এখানে চার্জ বসিয়ে দিতে পারবে, যে দুইটা প্লেটের কেসে যে করেছিলাম, এখানে তোমার চার্জ তুমি পেয়ে যাবে, এখানে টোটাল চার্জ আছে, তো এখানে ইনার সারফেসে কত চার্জ লাগবে তুমি বসিয়ে দিও, হয়ে যাবে। এরপরে তোমার এখানে যত চার্জ আছে তার ঠিক অপোজিট বসাও, এখানে যত চার্জ আছে তার ঠিক অপোজিট বসাও, দেখো তোমার এই টোটালটাই আসবে অটোমেটিকলি। আমি দেখি এরকম তিনটা প্লেটের আমি তোমার কোয়েশ্চেন পাই কিনা, আপনারা তোমাকে দিয়ে দেবো। তো আই হোপ তোমরা, আশা করি আজকে আমার ক্লাসটা বুঝতে পেরেছো, অনেক ডিটেলে অনেক কিছু জিনিসগুলো পড়লাম, ওকে, এগুলো ভালো করে দেখবে, ভালো করে কনসেপ্টটা নেওয়ার ট্রাই করবে, ওকে। সো আজকে অতটুকুই থাকো, থ্যাংক ইউ।